ভাই দেখেন উবার থেকে কল দিছে আমাকে, উবার থেকে কল দিছে, দেখেন আমি রাইড মারি না অনেকদিন ধরে উবারে, এই জন্য আমাকে উবার থেকে কল দেওয়া হয়েছে। দেখেন আমি উবারে কি বলি। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই আমি এমডি নয়ন ভাই বলছি। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি ভাইয়া, হ্যাঁ আছে তো ভাইয়া। হ্যাঁ রাইড শেয়ার করতেছি না ভাই। আপনারা মিরপুর পল্লবী থেকে গুলশান 1 নম্বর ভাড়া হরজনের ভাড়া দেন হচ্ছে গিয়ে 162 টাকা। আপনারা আবার মোটো সেফ দিয়ে রাখছেন, এখানে ভাড়া কম আসে, মানে যেখানে 12 কিলোমিটার আমরা ভাড়া পাবো হচ্ছে গিয়ে 250 টাকার মতো, আমরা ভাড়া পাচ্ছি 162 টাকা। আবার এখান থেকে 10 কিলোমিটার মিরপুর সারাগাঁও থেকে বনানী ভাড়া দেন 123 টাকা। কালশির থেকে শুরু করে বনানী পর্যন্ত পুরোটা জ্যাম থাকে, যাইতে সময় লাগে 1.5 ঘন্টার মতো 1 ঘন্টার মতো, আপনারা ভাড়া দেন 123 টাকা। এখন যেই তেলের যে ক্রাইসিস, সব কিছু মিলিয়ে দিলে দেখেন আপনারা কত ঠকান আমাদেরকে। আপনারা আবার যাত্রীদের সবসময় যাত্রীদের কথাই শুনেন। হ্যাঁ ভাইয়া ওয়ালেটে অ্যাড হয় নাই। আমি শুনেন ভাই ওভার সেভারে একদিন একটা রাইড নিয়েছি, আমি রাইড নেওয়ার পরে আমার ভাড়া দেখাইছে 150 টাকা। 150 টাকাতে আমি ভাড়া পাইছি 100 টাকা, 50 টাকায় মাইনাস। ওই জায়গা থেকে আমার ওয়ালেট থেকে কাটে নাই। পরে আমি উবারে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, উবারের সাথে কোনো সময় কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারতেছি না। তারা কি ভুলভাল ইনফরমেশন দেয়, বলতেছে এটা লাগবো ওটা লাগবো করতে আমার ওই 50 টাকা মাইনাস হয়ে গেছে, ডিউ থেকেও কাটে না টাকাটা। বলেন আপনারা যদি এমন করেন তাহলে আমরা রাইডাররা কী করবো বলেন? জি ও আচ্ছা, কাজীপাড়া হেড অফিসে গিয়ে দেখা করবো, ওনার সাথে আমি কথা বলবো এই বিষয় নিয়ে নাকি? আচ্ছা ভাই, আরেকটা কথা হচ্ছে কি, আপনারা একটু তাদেরকে কাইন্ডলি বলবেন কি জানেন ভাই, রাইডারদেরকে কোনো সুবিধা দেওয়া হচ্ছে না। যে জায়গায় পাঠাও দিচ্ছে 12 কিলোমিটারে 280 টাকা ভাড়া, উবার কেন আমাদেরকে 163 টাকা ভাড়া দেয়? দেখছেন আপনার কোন জায়গায় যায়, তফাৎটা কোথায়? জি আজকে না, আমি এই জন্য তো বন্ধ রাখছি, যখন আমার সাথে এগুলো হয়েছে আমি এই জন্য বন্ধ রাখছি। আচ্ছা ভাই শুনেন, আমি অ্যাকসেপ্ট রেট আমি অ্যাকসেপ্ট রেট কীভাবে বাড়াবো? আমি তো রাইড শেয়ার করি কম, রাইড দেয় উল্টাপাল্টা রাইড দেয়। হ্যাঁ রাইড দেয় হচ্ছে বনানীর, ওনারা শুনে আমি যে অ্যাকসেপ্ট করবো ভাড়াটা তো দিতে হবে আমার। ওনারা যদি বনানীর ভাড়া দেয় 123 টাকা, তাহলে আমি কীভাবে ধরতে পারি বলেন? আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। কম বেশি মিলে রাইড শেয়ার করতে হবে। আপনারা তো টাকা পাচ্ছেনই 350 টাকা, আপনাদের কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা সব রাইডারদেরকে, তেলের দাম বাড়লে সব কিছুর দাম বাড়লে আপনাদের তো কোনো মাথা ব্যথা নাই ভাই। আপনার কোনো সমস্যা নেই তো ভাই? সমস্যা তো রাইডারদেরকে মনে করেন যে ওই যে মনে করেন যে 100 টাকা ভাড়া দিবেন, 98 ভাড়া দিবেন 5 কিলোমিটারে, 6 কিলোমিটার দিবেন 100 টাকা। ভাই ক্যান্সেলেশন কমাবো কীভাবে বলেন? ভাড়া দেখাচ্ছে 123 টাকা বনানীর ভাড়া, ওই ভাড়া কি আমি ধরতে পারি বলেন? অ্যাকসেপ্ট রেটকে আমি বাড়াবো কীভাবে? তাহলে 163 টাকাতে আমি যাবো, এই যে 1 ঘন্টা জ্যাম ঠেলা ভাই, আর ওখানে গেলে ট্রিপ হয় না, বলেন আমি কীভাবে যাই ওখানে?
আপনি বলেন ভাই, আপনি যদি রাইডার হতেন তাহলে আপনি কী করতেন এই ক্ষেত্রে বলেন? যদি আপনি এখান থেকে 10 কিলোমিটারে আপনি 1 ঘন্টা জ্যাম ঠেলা আপনার ভাড়া দিচ্ছে 123 টাকা, তাহলে তাহলে আপনারা কী করতেন ভাই বলেন? আপনারা বলেন, আনসার দেন ভাই। সবসময় আচ্ছা, আপনি ভালোভাবে জানা দেন উবার রে, ভালো করে জানা দেন। আপনারা রাইডারদেরকে একবারে আপনি উল্টা পাল্টা দেখতেছেন আপনারা সবাই, ঠিক আছে? দেখছেন, শেষ করে দিছি। ভাড়া দেয় ভাই, ভিডিও দিতেছে। আমি ওভার রে হ্যাঁ ডাইরেক্ট ফোন দিলে টাকা আমি যখন ইচ্ছা বলবো চালাবো। তোর ফোন দিতে কইছে আমার মোবাইলে ভাড়া দেয় কথা কর সময় আছে। ভাড়া দেয় 123 টাকা, বলেন ভাড়া দেয় ওই এক্সেপ্ট রেট বাড়ান আপনি। এই এক্সেপ্ট ধরুন কেমনে মিয়া, ভাড়া দেন 123 টাকা ধরুন কেমনে, কইছে এমনি আর কি কম ভাই? আপনার ব্যাপারটা কইতে আছে না, আপনার ব্যাপারটা আমি জানাচ্ছি উপরে জানাচ্ছি, এটাই শেষ।